ভাত বাড়লাম। হ্যাঁ মা বারো, অনেকটা হাতা নিয়ে আসছি। এদেশে আর একটু মিষ্টি দেয়। খোসা ভাজাগুলো একটু পাতলা পাতলা করে কাটতে হয়। কড়কড়ে বাঙাল মেয়ের থেকে এমন করে রান্না শিখতে হবে। তুমি খাবে বলছি। মাসিমাই বইগুলো আমি দিয়ে গেলাম, 3 সপ্তাহ পরে যখন যাবো আবার তখন নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা তুমি বসে বসে বসে, আমি আসছি। এই রোজ রোজ তুমি কোথায় যাও গো? সেদিন তোমার বড় এসেছিল বাড়িতে খোঁজ করতে, কালকে দেখলাম কার একটা গাড়ি থেকে নামছো। শোনো, আর যাই করো সংসারটাকে কিন্তু নষ্ট করো না, বুঝেছো? অন্যের সংসার নিয়ে এত না ভেবে একটু নিজের সংসার নিয়ে তো ভাবতে পারো পুতুলদি। আসলে নিজের সংসারটা তো ঠিক রাখতে পারিনি, ওই জন্য ভয় পাই জানো তো, তোমার সংসারটা না ভেঙে যায়। আমি তো এত বছর এইভাবেই আছি, বলো, আমার তো অভ্যেস হয়ে গেছে। তুমি সব জানো, তাহলে কেন এভাবে? আমি তো এরকমই, এক এক সময় আমার খুব কষ্ট হয়, তখন আমার মনে হয় আমি সবকিছু ভেঙে চুরে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাই। পারি না, পরবর্তী এবার ধুয়ে মুছে সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখি। ভাঙতে ভয় পাও? পুতুল, হ্যাঁ মাসিমা। ও পুতুল, এই এই আগের বইগুলো ফেরত দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো আসি। ও বসবে না, গল্প করবে না? না মাসিমা, আজকে ওর জন্য একটু কষা মাংস রান্না করতে হবে, ওই জন্য আজকে আর বসার উপায় নেই। এই আসি গো। হ্যাঁ এসো এসো। পুতুলদি, হ্যাঁ, মায়ের বইগুলো পাঠালো, ওখানে রাখো না। এই টেবিলে রাখি। হ্যাঁ, চা খাবে? না এখন স্বামীকে বসে রাখা 10টি উপায়। এগুলো কি? ম্যাগাজিন, আমি পড়তে খুব ভালোবাসি, ভালো ভালো গল্প থাকে, কবিতা থাকে। এসো। আবার এখন চা খাবো? এই দেখো, আসলে কি হয়েছে জানো তো, সেদিন ওই বাথরুম পরিষ্কার করছিলাম তো, আর কলের কোনাটা না ঠুকের দাগ হয়ে গেছে। না ধরো। কেন পড়ে আছো পুতুলদি? রোজ রোজ এসব হয় না দিদি। মাসিমা জানেন? কাকে ভুল বোঝাচ্ছ? কেন এখানে পড়ে আছো পুতুলদি? কেন পড়ে আছি মানে? কোথায় যাবো বলো তো দিদি? দাদা বৌদির সংসারে যাবো, সেখানে কি হাত মারবো? তাছাড়া এই মাকে দেখো, দুবেলা দেখতে ডাক্তার আসে, তাকে ওষুধ খাওয়ানো। তুমি এদিকে এসো এসো। এই যে গাছগুলোকে দেখছো, এতে আমি রোজ জল দিই, সার দিই। দুপুরবেলা কত চড়াই আসে জানো, তাদের চাল দিই। এই সমস্ত দায়িত্ব ছেড়ে আমি চলে যাব? কি বলছো তুমি পুতুলদি? কি বলছো? দিদি, আমি তো একা একা বাঁচতে জানি না। তুমি একাই আছো পুতুলদি, কিছু মিথ্যে সান্ত্বনায় নিজেকে জড়িয়ে রেখে এই সংসারটা আটকে রেখেছো।
আমি তো রোজগার করি না, আমি কি খাবো? তুমি কি ভালো রান্না করো পুতুল দি, হোম ডেলিভারি করবে, তাই দিয়ে নিচেরটা ঠিক উঠে আসবে। যতদিন না লোক রাখতে পারছো, আমি তোমার খাবার লোকের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, আমি তোমায় কথা দিচ্ছি। বৌমা, হ্যাঁ মা। একটু হট ব্যাগটা নিয়ে এসো। হ্যাঁ আসছি। এই শুনুন না, একটা বাড়ি দেখি। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোলে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই তোহে মিলে। খাঁচার পাখি বলে বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি